এখন জাস্ট এগুলোকে মিলে দিতে হবে, তো এগুলো আপনারা মিলে দিতে পারবেন না? আচ্ছা, তারপরে আমরা শর্টকাটে করি আর কি, ব্রিফলি, খুব, ঠিক আছে, একবারে কাজ শেষ করতে হবে। আচ্ছা, আমরা 1 নম্বরে ছিলাম, আমরা এই যে এই ফরম্যাটটা আমরা রেডি করছি, তাই না? আচ্ছা, এরপর আমরা কি করব, এই ফরম্যাটটাকে হচ্ছে জাস্ট ডিজাইনের আর্টবোর্ডের ভিতরে তৈরি করতে বলছে, তো আমরা এটাকে আর্টবোর্ডের ভিতরে নিয়ে আসবো। এইটাকে সিলেক্ট করব, আমার এটার আর দরকার নাই। আচ্ছা, দরকার নাই বলতে কি, এটা আমাদের এখানে সাহায্য করতে পারে, আমাদের মাপ ঝাপগুলো নিতে আমি রেখে দিলাম। এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আপনি কি করবেন, এটাকে গ্রুপ করবেন, প্রথমে হচ্ছে গ্রুপ করবেন, পরে আমরা আনগ্রুপ করে কাজ করব, ঠিক আছে? এবার অ্যালাইনে যাবেন, অ্যালাইন থেকে অ্যালাইন টু আর্টবোর্ড, এটাকে ভার্টিক্যালি এবং হরিজন্টালি এটাকে আপনি অ্যালাইন করে দেন। এটা কিন্তু জাস্ট দেখবেন যে এখানে লাইন, গাইডলাইন বরাবর অ্যালাইন হয়ে গেছে, ঠিক আছে? এবার আপনি এটাকে আনগ্রুপ করবেন, ঠিক আছে, আনগ্রুপ করে রাখবেন, কারণ এখানে প্রত্যেকটাতে আলাদা আলাদা করে কালার দিতে হবে। আচ্ছা, এবার গাইড নিব আমরা কিভাবে সেটা আমরা দেখতেছি, এখানে কিন্তু অপশন দেওয়া আছে। আচ্ছা, এবার দেখেন, সিলেক্ট অল দ্য রেক্টাঙ্গেলস এন্ড গো টু দ্য অবজেক্ট মেনু এন্ড সিলেক্ট অফসেট পাথ ফ্রম পাথ অপশন। অর্থাৎ আমরা সবগুলো ইয়াকে সিলেক্ট করার পরে আমরা অবজেক্ট মেনুতে গিয়ে পাথ অপশনে চলে যাব। চেক দ্য অপশন লাইক দিস, অফসেট করতে হবে -4 মিলিমিটার, জয়েন করতে হবে মিটার, মিটার লিমিট হচ্ছে 4। দেন রাইট ক্লিক অন দ্য নিউ রেক্টাঙ্গেল এন্ড সিলেক্ট মেক গাইড এন্ড লক দ্য গাইড। তাহলে কি করতে হবে, সবগুলোতে আমাদের গাইড তৈরি করতে হবে। আমরা কি করব, এখান থেকে সবগুলোকে সিলেক্ট করবো, এভাবে সবগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা কি করব, অবজেক্টে যাব, অবজেক্ট থেকে কোথায় যাব, পাথ, পাথ থেকে অফসেট পাথ, অফসেট পাথ পাওয়ার পরে এখানে মাইনাস কত দিতে হবে, 4 mm, mm তো দেওয়াই আছে, এখানে মিটার, এখানে হচ্ছে 4, দেন ওকে। তাহলে দেখেন যে সবগুলোর মধ্যে একসঙ্গে এরকম চলে আসছে, তাই না? আচ্ছা, এবার এর উপর রাইট ক্লিক করে আমরা কি করব, গাইড করে ফেলবো। অর্থাৎ প্রত্যেকটা রেক্টেঙ্গেলের মধ্যে সেভ জোন নিতে হবে, বুঝে গেছে? এখানে আলাদা আলাদা ভাবে যদি ডিজাইন বসানো হয় তাহলে যদি আমাদের অ্যালাইনমেন্ট গুলো ঠিক থাকে, ঠিক আছে? এবার আমরা এটা করে ফেলবো। আচ্ছা, এরপরের ইয়া অপশনটা দেখেন দেওয়া আছে, select the 17.5 into 5 mm horizontal rectangle and the 145 মিটার এবং হচ্ছে 17.5 মিলিমিটার সাইজেস টু ভার্টিক্যাল রেক্টাঙ্গেলস টুগেদার। অর্থাৎ এই যে 145 এবং এই যে 17.5 গুণ 145, এইটার হচ্ছে একটা রেক্টাঙ্গেল আছে, এটার আছে দুইটা, ঠিক আছে? এই রেক্টাঙ্গেল একসঙ্গে সিলেক্ট করতে হবে এন্ড চেঞ্জ দ্য কালার, ফিল কালার হচ্ছে আর 250, জি হচ্ছে 175 আর বি হচ্ছে 65, এভাবে কালার দিতে হবে। তাহলে এখন আমাদের এখানে দেখতে হবে 17.5 এবং 145 এবং 145 এবং 17.5 কোনগুলো দেওয়া আছে। এই যে এইটা হচ্ছে 17.5 145, মানে এই দিকেরটা, আর 145 হচ্ছে আর 17.5 এইটা, আর হচ্ছে এইটা। অর্থাৎ তিনটা রেক্টাঙ্গেলকে আমাদের একসঙ্গে সিলেক্ট করতে হবে, এইটা, এইটা আর হচ্ছে এই কর্নারটা। করার পরে আমরা কি করবো, এটা কালারটা চেঞ্জ করে দিব। কালার কিভাবে দিতে বলছে, আর কত দিতে বলছে, এটা একটু আমাকে বলেন। আর হচ্ছে 250, এখানে 250 করে দিব। তারপর 175 আর বি 65, এইভাবে দিয়ে দিব, ঠিক আছে? এমনি ভাবে বাকিগুলো কালার দিতে হবে, এইভাবে সিলেক্ট করতে হবে 145 এবং 35 টু হরিজন্টাল রেক্টাঙ্গেলস, আর হচ্ছে 35 এবং 145 টু ভার্টিক্যাল রেক্টাঙ্গেলস। আর এটা কালার চেঞ্জ করতে হবে 250, 150 আর 30। তাহলে আমরা এইভাবে সিলেক্ট করব কত কোন সাইজের, 145 এবং 35, ঠিক আছে? তাহলে 145 35 কোনটা আছে, এই যে 145 35, 145 35 এইটা, আর হচ্ছে এইটা, আর এইটা এবং এইটা, তাই না? তার মানে চারটা অবজেক্টকে আমাদের একসঙ্গে সিলেক্ট করতে হবে। এখন এই দিকের অবজেক্টটা আমাদের সিলেক্ট করতে ঝামেলা হতে পারে, এইভাবে সিলেক্ট করে এটাকে ডিসিলেক্ট করে ফেলবো। তো এইটা সিলেক্ট হবে, এবার এটা সিলেক্ট করব, এইটা সিলেক্ট করব, আর হচ্ছে, আর তো মনে হয় নাই আছে এইটা, তাই না? আচ্ছা, আমরা আগে এইটার কালার দেই, পরে ওটা দিচ্ছি। আচ্ছা, এইভাবে দিব, দেওয়ার পরে এটা কালার কি কি করতে হবে, 250, 150 আর কত, 30, এইটা, ঠিক আছে? তারপর এই দিকের আমাদের রেক্টাঙ্গেলটা তো তাই করতে হবে। এখান থেকে আমরা ড্রপ আই ড্রপার দিয়ে এই কালারটা দিতে পারি, তাই না? এভাবে হয়ে গেল, তাই কালারটা এইভাবে দিয়ে দিব। এরপর হচ্ছে কি, আর হচ্ছে 35 35 যে চারটা স্কোয়ার শেপ আছে এটা সিলেক্ট করতে হবে। করার পরে 250, 175 আর 65, এই যে একটা, এই যে একটা,
এইটা আর হচ্ছে এটা, এই চারটা আমরা একসঙ্গে সিলেক্ট করব, করার পরে কালারটা কিভাবে দিতে হবে, 250, 175 আর হচ্ছে 65 এবার দিব। আর বাকি থাকলো হচ্ছে এই দুটো সিলেক্ট করার পর এখানে কালার দিতে দিতে হবে কি, এখানে বলছে হলো 240, 90 আর হচ্ছে 40, ঠিক আছে, 240, 90 আর হচ্ছে 40, তাহলে এটা এরকম চলে আসলো, ঠিক আছে, মানে কালারটা এইভাবে কম্বাইন হয়ে গেল। এখন আমাদের কিন্তু এটা দরকার নাই, ঠিক আছে, এটাকে আমরা ডিলিট বা রাখতেও পারি, সমস্যা নাই, পরে একবার ডিলিট করে দিই। এবার জাস্ট এখানে সেটিং করার কাজ, আর কোনো কিছু নাই। এই স্যাম্পল লোগো তৈরি করতে বলতে আমরা অলরেডি তৈরি করে ফেলছি। আর লোগোর সাইজ দিতে হবে 27 মিলিমিটার ইন্টু হচ্ছে 15 মিলিমিটার। আর কালারটা দিবে অ্যাজ শোন ইন দ্য স্যাম্পল, স্যাম্পলে যেরকম কালার আমরা ওটা করে ফেলছি। প্লেস দ্য লোগো অ্যাট দ্য আপ লেফট কর্নার টু দ্য ফার্স্ট বিগ স্কোয়ার শেপস গাইডলাইন, অর্থাৎ প্রথম যে বিগ স্কোয়ার শেপের যে গাইডলাইনটা আছে এটার আপ লেফট কর্নারে এটাকে আমাদের বসাই দিতে হবে, ঠিক আছে। তা আমরা এটাকে প্রথমে সাইজ করে ফেলি। এটা মাপ কত দিতে বলছে, মাপটা বলেন তো। 27 আর 15, 27 15 করে ফেললাম। তারপর এটাকে কোথায় বসাইতে হবে, বাম দিকের গাইডলাইন বরাবর এভাবে বসাইতে হবে, ঠিক আছে। এইভাবে গাইডলাইন ঘেঁষে আমরা এটাকে বসাই দিব, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে এইটাকে বসাতে হবে কোথায় দেখেন তো, প্লেস দ্য লোগো এট দ্য আপ সেন্টার পজিশন টু দ্য সেম শেপ গাইডলাইন, ঠিক আছে। এটার মাপ কত দিতে বলছে, 50 এবং হচ্ছে 27, 50 আর হচ্ছে 27, এটা করে ফেললাম, ঠিক আছে। তো এটা আপনি 50 সাথে দিলে এরকম হচ্ছে, তাহলে মাপে কিছু মনে হয় আমাদের ভুল ছিল, ঠিক আছে। আচ্ছা যাই হোক, ওটা আমি এটা কারেকশন করে দিব। 50 সাথে দিলে আমার ভালো লাগতেছে না, আমি এভাবে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমি ম্যানুয়ালি এটার সাইজটা বাড়াই দিচ্ছি, ঠিক আছে। না, এটা হয়তো আমার মাপটা লিখতে ভুল হয়ে গেছে, আসলে এভাবে হওয়ার কথা না, ঠিক আছে, এটা ম্যানুয়ালি করে দিব। আচ্ছা, আর এখানে দেখেন ম্যানুয়ালি কিন্তু গাইড দিতে হবে, গাইড দিলে কি হবে, এই যে স্কয়ার শেপটা আছে এটার কিন্তু আমরা সেন্টার পজিশনটা আমরা বুঝতে পারবো, ঠিক আছে। আচ্ছা, হরিজন্টাল ভার্টিক্যাল দুই দিকেই গাইড দিতে হবে, এভাবে গাইড দিতে হবে। আচ্ছা, এই মাপটা একটু কারেকশন করতে হবে, এই মাপটাকে আপনারা এভাবে দিবেন, আমি যেভাবে বসাই দিলাম জাস্ট এইভাবে বসাই দিবেন, ঠিক আছে, এইভাবে বসাই দিবেন। আচ্ছা, এরপরের যে লোগোটা আছে এটার মাপ কত দেওয়া আছে দেখেন তো, 24 সেন্টিমিটার, 24 মিলিমিটার, 24 মিলিমিটার। আর হচ্ছে এটাকে বসাতে হবে আপ রাইট পজিশন টু দ্য সেম গাইডলাইন, ঠিক আছে। তাহলে আপ লেফট পজিশন, এটার মাপ কত, 24 মিলিমিটার, 24 মিলিমিটার, ঠিক আছে। বসাতে হবে আপ লেফট, আপ রাইট গাইডলাইন বরাবর, তাই না। এই যে আপ লেফট গাইডলাইন বরাবর এটা করে ফেলবেন এইভাবে, ঠিক আছে। শুধু এখন সেটিং এর কাজগুলো। তারপর দেখেন এটা কি করতে হবে, সিলেক্ট দ্য অল লোগোস এন্ড আইকন এন্ড গ্রুপ দেম, কপি দ্য লোগোস এন্ড আইকনস এন্ড পেস্ট দেম অ্যানাদার বিগ সাইজ রেক্ট্যাঙ্গেল গাইডলাইন এট দ্য আপ সেন্টার পজিশন, অর্থাৎ সবগুলোকে আমাদের কি করতে হবে, এইভাবে গ্রুপ করতে হবে। গ্রুপ করার পরে এই যে আরেকটা যেখানে ইয়ে শেপ আছে এটা জাস্ট আমাদের আপ সেন্টারে এটাকে ইয়ে করতে হবে, বসাই দিতে হবে, কপি করে পেস্ট করতে হবে। আমি এইভাবে দিয়ে দিলাম, হ্যাঁ, এইভাবে বসাই দিলাম। আচ্ছা, এরপর কি বলছে, কপি দ্য লোগোস এন্ড আইকনস and paste them into the two 145 mm into 35 mm size vertical rectangles, এই দুইটা এরকম সাইজের রেক্ট্যাঙ্গেল আছে না, এই সাইজের মধ্যে এটাকে বসাতে হবে এট দ্য সেন্টার পজিশন, এবং সেন্টার পজিশনে থাকতে হবে। তাহলে 145 আর 35, এটা 145 35 দুইটা আছে, তাই না। একটাকে বসাতে হবে জাস্ট এইখানে, ঠিক আছে, আর একটাকে বসাতে হবে জাস্ট এইখানে। এই সবগুলো গাইডের মধ্যে আপনি কি করবেন, এভাবে হচ্ছে আপনি হচ্ছে এভাবে
ইয়া নিয়ে নেবেন, গাইড নিয়ে নেবেন, ম্যানুয়াল গাইড নিয়ে নেবেন, তাহলে এটার সেন্টার পজিশন গুলো বোঝা ইজি হয়ে যাবে। হ্যাঁ, এটাকে আমি অনুমান করে দিয়ে দিলাম। আচ্ছা, এভাবে হবে। এরপর দেখেন কি বলছে, আমি কয় নম্বরে ছিলাম? আচ্ছা, 15 নম্বর, তাই না? 16 নম্বর দেখেন, কপি দ্য লোগোস অ্যান্ড আইকনস অলসো, আবার কপিগুলো লোগোগুলো কপি করতে হবে, অ্যান্ড রোটেট ইটস 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এবং এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করতে হবে। পেজ দ্য আইকনস অ্যান্ড লোগোস ইন দ্য সেম ইন দ্য মিডল 35 × 145 mm সাইজেস হরিজন্টাল রেক্টাঙ্গেলস অ্যাট দ্য সেন্টার পজিশন। অর্থাৎ এই যে 35, এই যে 145, এই যে একটা হরিজন্টাল রেক্টাঙ্গেল আছে, এখানে জাস্ট ওটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বসাতে হবে। ঠিক আছে, তাই এটা করি। এটাকে হচ্ছে জাস্ট আমরা একটা কপি করে নেই, তারপর কি করব, রোটেট করব। এখান থেকে রোটেটে ডাবল ক্লিক করি, করার পরে কি দেবো, 90 ডিগ্রি। 90 ডিগ্রি দিলে এরকম হয়ে যাচ্ছে। এটাকে জাস্ট আমরা এই যে এইটার মাঝখানে বসাই দিব। ঠিক আছে, এখানে একটা গাইড নিয়ে নেন এইভাবে। ক্লিয়ার? আচ্ছা, শুধু আমাদের এখানে ইয়েগুলো দেখতে হবে। আচ্ছা, কপি কপি দ্য লোগোস এন্ড আইকনস অলসো, এটা তো করলাম। আচ্ছা, এবার এটা করলাম, এটা করার পরে ক্রিয়েট দ্য স্যাম্পল আইকন বিলো, এটা তো করা হয়ে গেছে। প্লেস ইট টু দ্য ফার্স্ট বিগ স্কোয়ার শেপস এট দ্য সেন্টার পজিশন, এটার প্রথম যে স্কোয়ার শেপটা আছে এটা সেন্টার পজিশনে এই যে কয়েলের শেপটা যে তৈরি করলাম সেটাকে বসাই দিতে হবে। হ্যাঁ, এটাকে গ্রুপ করো, গ্রুপ করার পরে এটার কোনো সাইজ দিছে কি, সাইজ দেয়নি, তার মানে এটাকে আমাদের অনুমান করে বসাতে হবে, তাই না? এইভাবে অনুমান করে বসাতে হবে। আচ্ছা, এরকম, তাই না? আচ্ছা, এরপর দেখেন, ইউজ টেক্সট কোয়ান্টিটি, একটা টেক্সট বার করতে হবে। কোয়ান্টিটি কোয়ান্টিটি 10 পিসিএস কয়েল, এই কথাটা লিখতে হবে। আর লিখতে হবে কি, ব্যাস ওয়ান, ব্যাস হচ্ছে 16 সেন্টিমিটার। ঠিক আছে, এটার ফন্ট হচ্ছে আরিয়াল, স্টাইল বোল্ড, সাইজ হচ্ছে 14 পিটি। আর এটাকে বসাতে হবে এট দ্য ফার্স্ট লাইন বটম লেফট কর্নার টু দ্য ফার্স্ট বিগ স্কোয়ার শেপস গাইডলাইন। বুঝে গেছে? অর্থাৎ প্রথম যে আমাদের বড় স্কোয়ার সাইজটা আছে ওটার জাস্ট হচ্ছে বটম লেফট কর্নারের সঙ্গে অ্যালাইন করতে হবে, এবং এটার ফার্স্ট লাইন হবে। অর্থাৎ লেখাটাকে আমরা দুই লাইন করব, এটা হচ্ছে একটা লাইন আর নিচেরটা হচ্ছে আর একটা লাইন, তাই না? তাহলে এটা আমরা আগে একটা লাইন করে ফেলি, এভাবে জাস্ট লিখে ফেলি। এখানে ক্লিক করেন, এটার হচ্ছে ফন্ট দিয়ে দেন কি, এরিয়াল, এখানে হচ্ছে 14 পিটি, এটা লিখতে হবে। ঠিক আছে, এর নিচে কি দেওয়া আছে, ব্যাস কত দেওয়া আছে, 16 cm। আর কি দেওয়া আছে, নাই। এটাকে লেফট লাইন করতে হবে, এটাকে এখানে বসাইতে হবে। এখানে দেখেন এই যে আপনাদের ওই যে ট্যাব সমস্যা হয় না, ট্যাবটাও দেখে নেন। এই যে প্রথমে ট্যাব দিয়ে দিবেন, একবারে সব ট্যাব দিয়ে দিলাম আমি, এবার দিয়ে দিলাম, দেওয়ার পরে এইভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কন্ট্রোল শিফট টি, অর্থাৎ ট্যাব চলে আসবে। এবার এখানে সবগুলোকে এক লাইনে করার জন্য আমি এখানে দিয়ে দিব, এই ট্যাবটা এইখানে দিব। ঠিক আছে, তাহলে সব ট্যাব এই লাইন বরাবর চলে আসবে। ঠিক আছে, ট্যাব দিয়ে দিব, এটাকে জাস্ট এইখানে বসাই দিবেন। ক্লিয়ার? আর মনে হয় কিছু নাই। তারপরে এই যে এই টেক্সট বক্সটা তৈরি করবেন, এই যে ইউ ক্রিয়েট দ্য স্যাম্পল টেক্সট বক্স উইথ ব্যাকগ্রাউন্ড, সাইজ হচ্ছে এইটা, এন্ড প্লেস ইট অ্যানাদার বিগ স্কোয়ার শেপ ইন দা সেন্টার পজিশন আন্ডার দা লোগোস এন্ড আইকনস। অর্থাৎ লোগো এবং নিচে, লোগো এবং আইকনের নিচে পরে যে আমাদের বড় স্কোয়ার শেপটা আছে ঠিক এর নিচে এরকম আমাদের এইটা তৈরি করতে হবে। ঠিক আছে, এটা সাইজ হবে 137 ইন্টু 107। ঠিক আছে, তাই এটা আমরা করে ফেলবো। তিনটা হচ্ছে আমাদের এভাবে টেক্সট বক্স দিতে হবে। কিভাবে নিবেন, আমি সরাসরি এখানেই করতেছি। হ্যাঁ, এইভাবে আপনি জাস্ট এইখান থেকে এইভাবে একটা শেপ তৈরি করে ফেলবেন, এইভাবে নিবেন। নেওয়ার পরে এইটাকে জাস্ট এখানে নিয়ে আসবেন, এরকম করবেন। ঠিক আছে, এইটাকে কপি করবেন, কন্ট্রোল ডি দিবেন, তিনটাকে সিলেক্ট করবেন,
সিলেক্ট করার পরে একসঙ্গে আর কি এইভাবে মেজারমেন্ট করে দিবেন, একসঙ্গে এইভাবে মেজারমেন্ট করে দিবেন। করার পরে এটাকে কি করবেন, জাস্ট ড্রাগ করে নিচের দিকে নামাই দিবেন এই বরাবর, ঠিক আছে। এবার সবগুলো অবজেক্ট একসঙ্গে সিলেক্ট করতে হবে, অবজেক্টে যাইতে হবে, পাতে যাইতে হবে, অফসেট পাতে যাইতে হবে। যাওয়ার পর এখানে একটা যে কোনো মাপ দিয়ে ওকে করবেন, তারপর এখানে গাইড করে দিবেন। কারণ এখানে আমি পাত নিলাম কিছু না, এখানে আমি টেক্সট ব্যবহার করবো। যার কারণে কিন্তু পাত নিলাম, কালারটা যেভাবে দেওয়া আছে আমরা সেভাবে কালারটা ব্যবহার করবো। কালারটা দেওয়া আছে মেবি কোন কালার দেওয়া আছে, এই কালার দেওয়া আছে তাই না, এরকম কালার দেওয়া আছে, এই কালার করে ফেললাম। আচ্ছা এবার এখানে ডামি টেক্সট নিয়ে নেবেন, এখানে ক্লিক করেন, যে ডামি টেক্সট চলে আসবে, এই টেক্সটটাকে জাস্ট এখানে বসাই দেন একটু বড়। তারপর কয়েকটা ডামি টেক্সট লিখতে হবে। তা ডামি টেক্সটটা লেখার পূর্বে আমি কি করব, এইটার লেখার সাইজ বাজগুলো একটু কমাই দেই, এখানে দেই হলো 8-9 করে দেই। হ্যাঁ 8-9 করে দিলাম। এখানে এটাকে হচ্ছে রেগুলার করবেন, করার পরে এখান থেকে নিবেন, নেওয়ার পরে টাইপ টুল নেওয়ার পরে জাস্ট এইভাবে ড্রাগ করবেন। হ্যাঁ এইভাবে করবেন, এটাকে কন্ট্রোল শিফট জে অর্থাৎ জাস্টিফাই লাইন করবেন। এবার সবগুলোকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর নিচে নিয়ে আসবেন, এভাবে এভাবে ধরে আপনি রিসাইজ করবেন। হ্যাঁ এইভাবে বসাই দিলাম। হ্যাঁ আচ্ছা এবার এটা কি করবেন, এইটাকে আলাদাভাবে এইভাবে রিসাইজ করবেন। হ্যাঁ রিসাইজ করার পরে এটাকে জাস্ট এইভাবে, আচ্ছা জয়টা লেখুক আপনারা দিতে পারবেন, ঠিক আছে। যদি দুইটা লাগে তো একটাকে এইভাবে কপি করবেন, কপি করার পরে আবার এইভাবে আর একটাকে এইভাবে নিচে দিয়ে দিবেন। এমনিভাবে প্রত্যেকটা লাইনের মধ্যে আপনি এটা ব্যবহার করবেন, ঠিক আছে। আচ্ছা হজমরণ লিখুন। আচ্ছা এবার দেখেন সবগুলোকে সিলেক্ট করেন, এইভাবে সবগুলোকে সিলেক্ট উইদাউট এই দিকের অংশগুলো বাদ দিবেন। এটাকে হচ্ছে সাইজ দিতে হবে, এখানে কি সাইজ দিতে বলছে, এখানে সাইজ দিতে হবে 137 আর হচ্ছে 107, এখানে 137 107 লিখে দিবেন। 137 আর হচ্ছে 107, ঠিক আছে। এই তো, তারপর পুরো ডিজাইনটিকে আমাদের সেভ করতে হবে। এক্সট্রা অবজেক্ট যদি এখানে থাকে এক্সট্রা এলিমেন্ট, সেগুলো কন্ট্রোল এ দিয়ে দেখবেন। ফাইনালটা ছবি তুলে নেওয়া যাবে না, তোমরা তাহলে তো করতে পারবে না, ঠিক আছে। এই দেখো, ঠিক আছে।